আসসালামু আলাইকুম। আমাদের রিসেলার ড্যাশবোর্ডটা আমরা আপডেট করছি, সম্পূর্ণভাবে আপডেট করছি। এখন আমি দেখাচ্ছি, অ্যাডমিন প্যানেল সহ দেখাবো আজকে। সেজন্য আমাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই যে এখান থেকে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি তৈরি করছি অ্যাডমিন প্যানেল। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এরকম ড্যাশবোর্ড সিস্টেম সহ ওয়েবসাইট তৈরি করা যায়। সবকিছুই আমি বিস্তারিত আলোচনা করব। এখান থেকে ওয়ার্ডপ্রেসে কেন করছি, কারণ ওয়ার্ডপ্রেসটা বেশি সোজা। অনেকে এটার ভিতরে অনেক কাজ করতে পারে, প্লাগইন ইনস্টল করতে পারে, থিম চেঞ্জ করতে পারে, ডিজাইন চেঞ্জ করতে পারে, এলিমেন্ট দিয়ে অনেক কিছু করতে পারে। সেজন্য আমি ওয়ার্ডপ্রেসে করা, কারণ বেশিরভাগ আমার ক্লায়েন্ট, বেশিরভাগ আমার স্টুডেন্টরা ওয়ার্ডপ্রেসটা পছন্দ করে। অনেকে কি পছন্দ করে আমি জানি না, অনেকে লারাভেল দিয়ে করে, কিন্তু ঠিকমতো বুঝতে পারে না। সমস্যাটা ওই জায়গায়, কিছু নতুনত্ব অ্যাড করতে পারে না, সেজন্য সমস্যায় পড়ে যায়। শেষ পর্যন্ত তারা কি করে, লারাভেল ছাড়ার পরে ওয়ার্ডপ্রেসে আসে। আমার অনেক ক্লায়েন্ট আছে এরকম, যে লারাভেলে কাজ করতেছিল কিন্তু ওটা বাদ দিয়ে আবার ওয়ার্ডপ্রেসে আসছে। আমার থেকেও যে রিসেলার ওয়েবসাইট, হোলসেলিং ওয়েবসাইট, তারপর হচ্ছে ভ্যান্ডর ওয়েবসাইট তৈরি করে নিয়ে যায়। তা আমি আজকে দেখাচ্ছি, এটা হচ্ছে রিসেলিং ওয়েবসাইটের একরকম ডিজাইন। আরো বিভিন্ন রকম ডিজাইন আছে, সেগুলো আমি পরে দেখাবো। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখানে সেটিং আছে, সেটিং এ ক্লিক করে আমি আগে অ্যাডমিন প্যানেলটা দেখাই। সেটিং আছে ঢাকার জন্য 60 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। হ্যাঁ, ডেলিভারি খরচ আবশ্যক, যদি এটা আমি না করি না করতে পারবো, অসুবিধা নেই। এবার আর্থিক সেটিং হচ্ছে উত্তোলন ফি 5% উত্তোলন ফি অ্যাডমিন নিবে। তারপর হচ্ছে রিসার্চ প্রফিট রেট। হ্যাঁ, মানে কেউ যদি মোবাইল রিসার্চ রাখে তাহলে রিসেলের উপরে 4% প্রফিট দিবে, অ্যাডমিন দিবে আর কি। ওই সিস্টেম, এখানে প্রফিট সিস্টেমে আমার ক্লায়েন্ট বলছে প্রফিট সিস্টেম করতে। প্রফিট সিস্টেমটা এখানে আমি মোবাইল রিসার্চের উপর দিছি, যে যত বেশি রিসার্চ করবে, 1000 টাকার রিসার্চ করলে 40 টাকা প্রফিট দিবে। আচ্ছা, এখানে হচ্ছে পরে আইকনের ছবি, আইকন, এগুলা সেটিং এ। তারপরে হচ্ছে হোম বক্স, হোম পেজ বক্সের সেটিং, এগুলো হোম পেজ বক্সের সেটিং। আচ্ছা, এরপরে আছে হচ্ছে প্রোডাক্ট ভিডিও। এখানে প্রোডাক্ট ভিডিও অ্যাড করা লাগবে। এটা লোডিং হতে একটু সমস্যা, এখানে প্রোডাক্ট ভিডিও থাকবে, এটা সমস্যা যে কোনো কারণে আসতেছে না। এবার হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আমরা যেরকম ও কমার্সে অ্যাড করি, এখানে আমরা এই সিস্টেমে অ্যাড করব। এখানে প্রোডাক্টের নাম দিব, এখানে বর্ণনা দিব, এখানে ইমেজের ইউআরএল দিব। ইউআরএলটা আমরা হচ্ছে মিডিয়া থেকে ছবিটা আপলোড করব, এখান থেকে ইউআরএলটা এখানে বসাবো, বসালেই প্রোডাক্টের ইউআরএল শো হবে। তারপর হচ্ছে মূল, এখানে হচ্ছে আমাদের মূল যে রেটটা প্রোডাক্টের সেটা দিব। তারপর হচ্ছে রিসেলার যেহেতু এখানে আমরা 1500 টাকার বেশি বা 1000 টাকা প্রোডাক্টটা আমরা 1200 টাকা বিক্রি করতে পারবো, ঊর্ধ্বে 1500 টাকার বেশি বিক্রি করতে পারবে না রিসেলার। সেই সিস্টেমটা এখানে এখানে আমরা আম, মানে প্রস্তাবিত বিক্রয় মূল্য এর উপরে যেন না যায়, সেটা করে দিব। তবে স্টক, আপনার প্রোডাক্ট কতটুকু স্টক আছে সেটা। তারপর হচ্ছে সাইজ, এখানে সাইজটা দিবেন, এখানে কালার, এখানে কালারটা দিবেন। তারপর হচ্ছে ভেরিফাই না আনভেরিফাই এখানে দিয়ে প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট অ্যাড করলে এখানে অ্যাড হবে। এরপরে হচ্ছে আমরা পরে দেখাচ্ছি ড্যাশবোর্ডটা, এখানে সেটিংটা দেখাচ্ছি। অর্ডার ম্যানেজমেন্ট, এখানে অর্ডার আসলে এখানে আসে স্টক হবে। তারপর হচ্ছে ওয়ালেট ট্রানজেকশন, ওয়ালেটের ট্রানজেকশন গুলো এখানে অ্যাড হবে। মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জ করলে এখানে অ্যাড হবে, এটা অ্যাডমিন দেখতে পারবে। তারপর হচ্ছে রেফারেল সিস্টেম, কেউ যদি রেফার করে তার কোড অনুযায়ী এখানে অ্যাড হবে। তারপর হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, এখানে হচ্ছে মানে সাপোর্ট, যে অ্যাডমিনের যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, সেগুলো এখানে থাকবে। এখান থেকে রিসেলারের সব দেখা যাবে। এটা হচ্ছে রিসেলারের অ্যাডমিন প্যানেল, মানে এখান থেকে আমি রিসেলারকে কন্ট্রোল করতে পারবো। এবার আমি ড্যাশবোর্ডে চলে যাই। এই ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ড এখন লগ ইন করবো।
আচ্ছা, এখন আমি লগ ইন করি, লগ ইন করলাম। রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন করতে পারবে। আচ্ছা, এখানে আমি রেজিস্ট্রেশনটা আরে ভিডিওতে দেখাইছিলাম, এখন খেয়াল নাই। আচ্ছা, আমি এখান থেকে আবার লগ আউট করি। এই যেখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন, এখানে নাম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড দিবেন, তারপর জেলা, থানা, উপজেলা, তারপর রেফারেল কোড, যদি আপনি যে নতুন রিসেলার, অন্য কারো রিসেলারের রেফারেল কোড এখানে ইউজ করে এখানে টিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন আমাদের রেজিস্ট্রেশন করা আছে, আমরা এখানে লগ ইন করবো। এছাড়াও আপনারা এখানে এগুলা ছাড়াও আরো বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন লোগো, তারপর হচ্ছে লেখা, এগুলো সব অ্যাড করতে পারবেন। আমার স্টুডেন্টরা বা ক্লায়েন্টরা ওরাও ইচ্ছা করলে অনেক কিছু অ্যাড করতে পারবে রেজিস্ট্রেশনে, বা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো তৈরি করতে পারবো, এগুলো অসুবিধা নেই। তারপর হচ্ছে লগ ইন, আমি এখানে আবার লগ ইন করতেছি। আমি কেন টাইপিং করে করতেছি, কারণ এখানে ফেক কিছু নাই, এগুলো সবই অরিজিনাল। সেজন্য এই যে আমার ড্যাশবোর্ডে লগ ইন হয়েছে, আমি এখানে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, আমি ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে হচ্ছে হোম পেজ, তারপর হচ্ছে প্রোডাক্ট ভিডিও, তারপর হচ্ছে নতুন অর্ডার, এই যে নতুন প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট সার্চ, প্রফিট। হ্যাঁ, এটা হচ্ছে আমার হোম পেজ। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে প্রোডাক্ট ভিডিও, এখানে ভিডিও শো করবে, প্রোডাক্ট ভিডিও। তারপর হচ্ছে প্রোডাক্ট, এখানে সার্চ করতে পারবে প্রোডাক্ট। তারপর হচ্ছে এখান থেকে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবে। এখানে অ্যাড করতে পারবে মানে অ্যাডমিন অ্যাড করলে এখানে শো হবে। এখানে এই যে কপি লিংক, এইখানে লিংক কপি করতে পারবে, ছবি ডাউনলোড করতে পারবে। তারপর হচ্ছে বিবরণ, মানে এখানে হচ্ছে এটা যদি লেখা, মানে এটা হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টটা কপি করতে পারবে। তারপর হচ্ছে বিস্তারিত, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে প্রোডাক্টের বিস্তারিত দেখতে পারবো, এখানে সবকিছু প্রোডাক্টের বিস্তারিত দেখতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ছবি এখান থেকেও ডাউনলোড করতে পারবো। তারপর হচ্ছে এটা একটু এটা বড় হয়ে গেছিল। আচ্ছা, এখানে আমি আবার ব্যাকে দিলে আবার এখানে আসবে। তার আমি যদি প্রোডাক্ট অর্ডার করতে চাই, মানে কাস্টমার, যদি কাস্টমারের জন্য যদি অর্ডার করতে চাই, রিসেলার কাস্টমারের জন্য অর্ডার করবে, এখানে অর্ডার করুন, এখানে ক্লিক করবে। ক্লিক করলে আমার কাছে এই সিস্টেমে চলে আসবে। চলে আসলে এখান থেকে কপি করতে পারবেন, এখান থেকে প্রোডাক্টের ছবি, তারপর হচ্ছে বিবরণ, এগুলো কপি করতে পারবেন। এবার প্রোডাক্টের এখানে কত প্রোডাক্ট এখানে দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে সাইজটা, এখানে আমরা সাইজটা নির্ধারণ করা হয় নাই, সাইজটা দিলে এখানে শো করবে সাইজটা। ড্রপ ডাউনে এখানে কালারটা শো করবে। তারপর হচ্ছে অ্যাডমিন প্রাইস কত, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1500 টাকা। তারপর হচ্ছে রিসেল প্রাইস, আমি যদি এখানে 2000 টাকা দিই, হ্যাঁ, মনে করেন 2000 টাকা এখানে আছে, আমি যদি এখানে 2000 বা 3000 টাকা দিই, তাহলে হচ্ছে প্রফিট দেখেন 1500 টাকা প্রফিট আসতেছে। এভাবে আমি, তারপর হচ্ছে ডেলিভারি খরচ ঢাকার জন্য, ঢাকার বাইরে। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা, এটা অ্যাডমিন ইচ্ছা করলে এটার সাথে যোগ করতে পারবে, মানে প্রোডাক্টের সাথে যোগ করবে না, এটা আলাদা আলাদা থাকবে। তখন এটা দেখে অ্যাডমিন কি করবে, ওর প্রোডাক্টটা পাঠাবে ডেলিভারি খরচ। আর যদি সে ডেলিভারি চার্জটা 120, 30, মানে এটা হচ্ছে অ্যাডমিন রিসেলের সাথে কথা বলে নিবে। হ্যাঁ, যে ডেলিভারি খরচ সে আগে দিবে কিনা, পরে দিবে কিনা, বা এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে যদি কয় ডেলিভারি খরচ এর সাথে অ্যাড করে একসাথে সে পেমেন্ট করবে বা অর্ডার করতে হবে, সেভাবে অনুযায়ী তৈরি করে। এখানে আমার ক্লায়েন্ট যেভাবে চাইছে সেভাবে আমি তৈরি করে দিলাম। এরপরে কাস্টমারের নাম, ঠিকানা, হ্যাঁ, এখানে থানা, জেলা, জেলা, থানা, এলাকার নাম, তারপর হচ্ছে এখানে ডেলিভারি খরচটা উপরেরটা দেখাচ্ছে। এরপরে অর্ডার সাবমিট করতে পারবে। আমি যদি এখান থেকে অর্ডার সাবমিট, এখানে কিছু পূরণ করা হয় নাই, কাস্টমারের নাম ডিডিডি দিলাম যেন আপনি দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখানে কাস্টমারের মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আমারটা দিয়ে দিই। আচ্ছা, দিলাম। তারপর হচ্ছে এটা ঢাকা, এটা ঢাকা, এটা ঢাকা। আমি বোঝানোর মানে সাথে আমি এগুলা এমনি একটু করে দিলাম আর কি। এরপর আমি পরিমাণে একটা, এরপর আমি অর্ডারটা করি, অর্ডার।
অর্ডারটা সফল হয়েছে, হ্যাঁ, আমার প্রফিট 1500 টাকা। এখন আমি অর্ডারটা কোথায় দেখবো? এই প্রফিটের এখানে আছে অর্ডার লিস্ট আছে, এই যে অর্ডার লিস্টে যান, দেখেন আপনি একটা অর্ডার করছেন, একটু রিলোড দিই, রিলোড দিলে তারপর হচ্ছে অর্ডার লিস্ট, হ্যাঁ অর্ডার লিস্টে আসেন, দেখেন এই যে ডিডিডি আমরা এটা লিখছি একটু আগে, হ্যাঁ, প্রোডাক্টটা হচ্ছে জিজিজি এটা, আর ডিডিডি এটা হচ্ছে কাস্টমারের নাম, এটা যে 3000 টাকা, হ্যাঁ, রিসেলার 3000 টাকা দিয়ে 1500 টাকা প্রফিট, ঠিক আছে, 130 টাকা ডেলিভারি খরচ, এই যে অপেক্ষমান, ঠিক আছে। এটা এখন আমি অ্যাডমিনে দেখব, আমার অ্যাডমিনে ঠিক আছে কিনা। এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন ডিডিডিডি এই একটা প্রোডাক্ট আসছে, 3000 টাকা দিছিলাম, এটা আমার 1500 টাকা প্রফিট অপেক্ষমান, হ্যাঁ। এখন এখানে যদি আমি সম্পূর্ণ করি বা অনুমোদন সম্পূর্ণ, আপনি যে প্রক্রিয়া দিন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, আমি সম্পূর্ণ করলাম, যে এটা সম্পূর্ণ করার পর দেখেন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি এখানে যাই যদি রিলোড দিই, এবার আমি যদি এখানে আসি অর্ডার লিস্টে আসি, দেখেন ওইটা কি কমপ্লিট, দেখেন কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে, কমপ্লিট দেখাচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে ওয়ালেট, অ্যাড ওয়ালেট, আপনার এই ব্যালেন্স যদি যোগ করতে চান এখান থেকে টাকা মেথড দিয়ে বিকাশ নগদ রকেট দিয়ে পেমেন্ট নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে ট্রানজাকশন আইডিটা দিবেন, কত টাকা পাঠিয়েছেন সেটা, তারপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন, তারপর সাবমিট দিবেন, আপনার টাকাটা অ্যাডমিনে ইয়াতে যাবে, এই পেন্ডিং এ যাবে, উনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনার টাকাটা ব্যালেন্সে যোগ হয়ে যাবে। এরপর হচ্ছে উত্তোলন, এখানে উত্তোলন সিস্টেম, একটা হচ্ছে এমনি সাধারণ উত্তোলন বিকাশ নগদ রকেট দিয়ে উত্তোলন করতে পারবেন, আর একটা হচ্ছে মোবাইল রিচার্জের জন্য উত্তোলন, এখানে গ্রামীণ ফোন আচ্ছা মোবাইল রিচার্জের জন্য উত্তোলন, এখানে বিকাশ নগদ রকেট দিয়ে এখানে উত্তোলন করবেন, 5% এখানেও কাটবে, 5% এখানেও কাটবে অ্যাডমিনের জন্য। এরপর উত্তোলনের টাকাটা এই রিচার্জের জন্য এই যে এখানে জমা হবে, এই যে উপরে রিচার্জ ব্যালেন্স এখানে জমা হবে নিচে। এরপর হচ্ছে আপনি বাংলা লিংক, তারপরে হচ্ছে গ্রামীণ, রবি, এয়ারটেল, এই সব জায়গায় আপনি সবগুলোতে রিচার্জ করতে পারবেন, রিচার্জের পরিমাণটা দিবেন, তারপর হচ্ছে আপনার মোট ব্যালেন্সটা এখানে দেখাবে, তারপর প্রফিট, এই যে এখানে প্রফিটটা আপনাকে দিবে, সাবমিট করবেন, রিচার্জ করুন, এখানে রিচার্জ করলে আপনার অ্যাডমিন প্যানেলে যাবে, অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন দেখে অ্যাপ্রুভ করলে আপনার মোবাইলে রিচার্জ করে দিবে অ্যাডমিন, এই সিস্টেম। এবার উত্তোলন হিস্টোরি, এখানে উত্তোলন হিস্টোরি এখানে জমা হবে, টাকা উত্তোলন করলে এখানে জমা হবে হিস্টোরি। তারপর হচ্ছে রেফারেল, এখান থেকে আপনি রেফারেল কোড কপি করে নিতে পারবেন, রেফারেল লিংক দিতে পারবেন, তাহলে আপনি 50 টাকা বোনাস পাবেন রেফার করলে। মানে এই ওয়েবসাইটে এই সিস্টেম, যে কেউ রেফার যদি করে ওই লিংকে ক্লিক করে বা কোড যদি অ্যাড করে কেউ যদি জয়েন হয় এই ওয়েবসাইটে, তাহলে সে এই রিসেলার সে 50 টাকা, এই যে 50 টাকা বোনাস পাবে। আচ্ছা, তার এই বোনাসটা সে মোবাইল রিচার্জ করতে পারবে, উঠাতে পারবে। সাপোর্ট সিস্টেম, এই যে সাপোর্ট সিস্টেম, এখানে মেল আছে, এখানে ক্লিক করলে সে ঠিকানাটা দেখতে পারবে ম্যাপে, এই যে আমি এখানে দেখাচ্ছি, এখানে ক্লিক করলে ম্যাপে চলে যাবে, ঠিক আছে, এই যে ম্যাপে চলে গেল। তারপর হচ্ছে এখানে ক্লিক করলে সে মেল 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 সিস্টেমে চলে যাবে, এই যে মেল, এখানে কোন জায়গায় মেল করবে, তারপর এখানে সে ক্লিক করলে সে হোয়াটসঅ্যাপ সিস্টেমে চলে যাবে, যে হোয়াটসঅ্যাপ সিস্টেমে চলে যাবে, আমি এখানে ক্যান্সেল করে দিলাম, এভাবে করতে পারবে। তারপরে হচ্ছে আর কি দেখালে তো সবকিছু হচ্ছে আপনি আপনার যে ডিজাইনটা আছে সবকিছুই আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তৈরি, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা। তারপর এগুলো যদি না থাকে এখানে এভাবে দেখাবে, আর যেটা যদি আমি মোবাইল রিচার্জে ক্লিক করি, দেখে মোবাইল রিচার্জ চলে গেল, এই সিস্টেম, এটা সিস্টেমটা এরকম। আচ্ছা, এখানে সার্চ, প্রোডাক্ট সার্চ করতে পারবো, নতুন প্রোডাক্ট দেখালাম, এখান থেকে নতুন প্রোডাক্ট আপনি হচ্ছে অর্ডার করতে পারবেন। এভরিথিং সবকিছু আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে তৈরি করতে পারবেন, রিসেলার ওয়েবসাইট বলেন, হোলসেলার ওয়েবসাইট বলেন, ভেন্ডর ওয়েবসাইট বলেন, এগুলো আলাদা আলাদা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। সেজন্য আমার বেশিরভাগ ক্লায়েন্ট বা স্টুডেন্ট ওয়ার্ডপ্রেসটা পছন্দ করে, কারণ এখানে বিভিন্ন কিছু তৈরি করা যায়। আমরা পরবর্তীতে আরো ডিজাইন দেখব।
এখন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।